দেখো অঙ্কটায় কি বলেছে, এ আর বি একটি কাজ যথাক্রমে 18 ও 12 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করে, কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে বি চলে যায়। কাজটি মোট কত দিনে শেষ হবে? তাহলে এই অঙ্কগুলো করতে হলে আমরা কি করব? দেখো এ আর বি, এ হচ্ছে কত দিনে বলেছে, দেখো 18 দিনে, বি বলেছে 12 দিনে, ঠিক আছে। এর লসাগু নিয়ে নাও, 36 হয়ে যাবে। তাহলে এর এফিসিয়েন্সি 18 দুগুণে 36, বি এর এফিসিয়েন্সি হয়ে যাবে 3 বারং 36, এর এফিসিয়েন্সি 2 হয়ে যাবে, বি এর এফিসিয়েন্সি 3 হয়ে যাবে। এবার দেখো কোশ্চেনে কি বলেছে, বলেছে তারা একত্রে কাজ শুরু করে, কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে বি চলে যায়। বি কখন চলে যায়? কাজ শেষ হওয়ার 3 দিন আগে, মানে এই 3 কাজ ও 3 দিন না কাজ করেই চলে যায়, ঠিক আছে। কিন্তু আমাদের কি করতে হবে? এই 3 দিন ওকে কাজ করাতে হবে। এ তো পুরো কাজই করে, দেখো, ঠিক আছে, কিন্তু 3 দিন ওকে কাজ করাতে হবে আমাদের। এর বি এর এফিসিয়েন্সি কত দেখো 3, আর 3 তিরিক্ষে তাহলে কত হবে 9, তাহলে আর 9 এটা যোগ হয়ে যাবে 36-এর সাথে। তাহলে 9 আর 6 15, 15 5, হাতে হচ্ছে 1, 3 আর 1 4, 45। এখন আমাদের মোট কাজ হলো 45। এবার বলেছে দেখো যে কাজটি মোট কত দিনে শেষ হবে। মোট কাজ 45, দুজনের এফিসিয়েন্সি যোগ করতে হবে, 3 আর 2 5, 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে বেরিয়ে যাবে কদিনে কাজ করতে হবে। 5 9 45, তাহলে সঠিক উত্তর আমাদের 9 দিন। ঠিক আছে, কীভাবে অঙ্কটা করলাম তোমাদের বুঝিয়ে দিলাম, ভালো করে বুঝে নেবে, ঠিক আছে। প্রথমে দুজনের এফিসিয়েন্সি বার করে নিলাম। তা বি যে কদিন কাজ করেনি সেটাকে অ্যাড করে দিতে হবে, আগে বললে অ্যাড করে দিতে হবে এফিসিয়েন্সির সাথে গুণ করে। 3 3 9, 36-এর সাথে 9 যোগ হয়ে যাবে 45, 45কে আবার ওদের দুজনের কাজ দিয়ে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দিতে হবে, 3 আর 2 5, তাহলে 5কে কাটাকুটি দিলে 9, মোট 9 দিন তারা একত্রে কাজ করেছিল।